আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে? ইনি কি আপনার পেশেন্ট? খুব প্রবলেম করছে, কিছুতেই ইঞ্জেকশন নিতে চাইছে না। আমি তো আপনাকে এরকম ভাবিনি। আমার মনে হয়েছিল পৃথিবীর কোনো কিছুতে আপনি খুব একটা ভয় টয় পান না, কিন্তু শেষ পর্যন্ত একটা সূচে আপনাকে যে কি বলবো না, আমি খুব একটা কিছু বুঝে উঠতে পারছি না। তবে একটা কথা বলি, এটা কিন্তু আপনাকে মানায় না। হ্যাঁ, বাই দ্য ওয়ে ডক্টর, উনি হচ্ছেন একজন প্রতিবাদী মহিলা, যাকে এক কথায় বলতে পারেন এক্স্যাক্টলি বীরাঙ্গনা। খুব সাহসী, একদম ভয় টয় পান না। আপনার যতগুলো দরকার ইঞ্জেকশন দিতে পারেন, 5টা 6টা, কোনো ভয় পাবেন না উনি। আপনি দিন। খুব কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিতে বলছি তো আমি। আরে ছেড়ে দিন না ওনাকে। মিস মুখার্জি, আপনি শুয়ে পড়ুন। কেন বাচ্চাদের মতো ধরে রেখেছেন ওনাকে? শুয়ে পড়ুন আপনি। এই যে শুনুন, আপনি কি করে এলেন বলুন তো? হ্যাঁ, আর কোত্থেকে এলেন? এইসব কথা বলার আপনি কে? লিসেন মিস মুখার্জি, না এটা আমার অফিস না আপনার বাড়ি, এটা একটা নার্সিং হোম। জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, তার জন্যই তো বলছি, এইসব কথা বলার আপনি কে? আপনার কন্ডিশন এখন খুব একটা ভালো নেই, আপনি শান্ত হন। দেখুন, আমি কি করব না করব সেটা কি আপনি ডিসাইড করবেন? হ্যাঁ, আপনি কে? হু আর ইউ? আর কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আমার প্রতি আপনি এত সিম্প্যাথি দেখাচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও এবার বুঝতে পেরেছি। তার মানে আমার অ্যাক্সিডেন্টটা আপনার গাড়িতে হয়েছে, তাই তো? হোয়াট? ইয়েস। প্রথম দিন গায়ে কাদা ছিটিয়েছিলেন, এবার ধাক্কা মেরে গায়ে জ্বালা মেটাচ্ছেন। লিসেন মিস মুখার্জি, এটা আমার কমপ্লিট। থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলতে বলতে কখন যে ওনাকে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি উনি সেটা বুঝতেই পারেননি। আরে টেনশন করবেন না, রিল্যাক্স।